হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি লিকার চা। শীতের দিনে সকালে হোক বা বিকেলে লিকার চা খেতে খুবই ভালো লাগে। আর অনেকেই দুধ দিয়ে চা পছন্দ করেন না বা দুধের চা খেলে তাদের নানা রকম অসুবিধা হয়ে থাকে। তাই আজকের আমার রেসিপি লিকার চা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখা যাক। লিকার চা করার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিচ্ছি চায়ের গ্লাসের 2 গ্লাস জল। আমি চায়ের গ্লাস মেপে নিয়েছি, আপনারা চাইলে কাপ মেপেও নিতে পারেন। লিকার চা আমি তৈরি করব গুড় দিয়ে। এখানে পাটালি গুড় নিয়েছি 50 গ্রামের মতো। আর পাটালি গুড় বা খেজুরের গুড় খুবই উপকারী, স্বাস্থ্যকর। অন্যদিকে চায়ের সাথে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স আমি তৈরি করছি। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1/4 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা 1 চামচের মতো, কাঁচা লঙ্কা কুচি দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো নেবেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 চামচ। এবার 2 চামচ রিফাইন্ড তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। রিফাইন্ড তেল দিলে এই স্ন্যাক্স খুবই মুচমুচে হবে। এবার সামান্য জল দিয়ে এটা মেখে নেব। যেমন রুটি পরোটার আটা মাখা হয় সেই রকমভাবেই একটা ডো মেখে নেব। আর চায়ের সাথে, বিশেষ করে লিকার চায়ের সাথে এই রকম স্ন্যাক্স খুবই ভালো লাগবে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। খুব ভালো করে আটাটা মাখা হয়ে গেছে। এবার এটার উপরে 1 চামচ রিফাইন্ড তেল মাখিয়ে রেখে দেব। প্রায় 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। অন্যদিকে চায়ের জলটাও ফুটে গেছে আর গুড়, যেই পাটালি গুড় দিয়েছিলাম সেটাও আস্তে আস্তে গলে যাচ্ছে। 2 মিনিট পরে ঢাকাটা সরাচ্ছি। ময়দা মাখাটা আরেকটু মেখে নিলাম ভালো করে। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেলুন চাকের ওপর কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে এক একটা লেচি আমি বেলে নিচ্ছি। খুব পাতলা করেই বেলছি। আর এটা এবার ছুরি দিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নেব, ঠিক এই রকমভাবে। যেরকমভাবে নিমকি করা হয়, নিমকির সাইজের থেকে একটু বড় সাইজের আমি করছি। আর এগুলো রিফাইন্ড তেলের মধ্যে ভেজে তুলে রাখবো। চায়ের সাথে এই স্ন্যাক্স খুবই ভালো লাগে। আর আরেক রকমভাবে নিমকি করা আমি দেখিয়ে দিচ্ছি। একটা লেচি আমি বেলে নিচ্ছি খুবই পাতলা করে। প্রথমে একটু ময়দা ছড়িয়ে নিয়েছিলাম। এবার খুব পাতলা করে বেলে নেওয়ার পরে এর উপরে 1 চামচ রিফাইন্ড তেল ছড়িয়ে দিলাম। এরপর এরকমভাবে রোল করে দিচ্ছি। এইবার এই রোল করা অংশ থেকে একটা ছুরির সাহায্যে এরকম টুকরো করে কেটে নেব। ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। দেখুন এক একটা স্ন্যাক্স কিন্তু এরকম হয়েছে। এবার রিফাইন্ড তেলের মধ্যে প্রথমে স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। প্রথমে যেই নিমকিগুলো করেছিলাম সেগুলো ভেজে তুলে রাখবো। নিমকিগুলো প্রথম দিকে তেলে দেওয়ার সময় জড়সড় হয়ে থাকলেও যখন তেলটার মধ্যে দেওয়া হয় তখন কিন্তু নিমকিগুলো নিজের থেকেই খুলে আসে। ঠিক এই রকম হয়েছে দেখুন।
আর পরের ব্যাচের যে নিমকিগুলো তৈরি করলাম সেইগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। এগুলোও ঠিক এইরকমভাবে ভেজে তুলে রাখবো। খুবই সহজে তৈরি এই স্ন্যাক্স, খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে চায়ের সাথে। একবার অবশ্যই বানিয়ে দেখুন। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। তৈরি হয়ে গেল 2 রকমের স্ন্যাক্স। আশা করি আজকের স্ন্যাক্স রেসিপি আপনাদের ভালো লাগবে। অন্যদিকে পাটালি গুঁড়ো মেল্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ চা পাতা। লিকার চায়ে চা পাতা কিন্তু খুবই কম লাগে। চা পাতা দেওয়ার পরে 1 মিনিট ফুটিয়ে এটা ছেঁকে নেব 2 গ্লাসে। দেখুন তৈরি হয়ে গেল লিকার চা পাটালি গুড় দিয়ে। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দের হবে। পাটালি গুড় বা খেজুরি গুড় খুবই স্বাস্থ্যকর, উপকারী। এই গুড় খেলে কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি হয় না। যদি কখনো গুড়ের চা না খেয়ে থাকেন তাহলে একবার অতি অবশ্যই বানিয়ে দেখুন। এখন শীতের দিন এই চা না খেলে কিন্তু খুব মিস করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দের হয়েছে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।